হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছে। তো আজকে সকাল সকাল 5টার সময় রেডি হয়ে গেছি যাব বলে। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলায় দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, পুচকি রেডি, ওর বাবা ওখানে দাঁড়িয়ে গাড়ি আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন সকাল সকাল রায়ও উঠে গেছে। গাড়িতে রয়েছে রায়ের বাবা, রায়ের কাকা, রায়ের ঠাকুরি, প্রিয়াঙ্কা দি, আর চৌরাস্তার মধ্যে মাকে নিয়ে নেবো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমাদের বাড়ির সামনে থেকে দিদুনকে নিয়ে নেব। তো এই যে আমার মা আসছে, বাবা দাঁড়িয়েছিল পুচকিকে দেখার জন্য, তো বোন গাড়িতে উঠছে। আমরা গাড়িতে সবাই উঠে গেছি, সবাই চলে এসেছি, রওনা দিয়ে দিয়েছি। আমরা রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর কারণ আমার যাওয়াটা বিশেষ করে হচ্ছে রাইয়ের একটা মানত করেছিলাম নিজে অসুস্থভাবে বলে মায়াপুরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেটাও হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমার ব্যাগ নিয়ে নিয়েছো? স্বামীর কাছ থেকে। তো কালকে আমরা অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলাম। মা, শাশুড়ি মা, বোন, প্রিয়াঙ্কা দি, আমার হাজব্যান্ড, পুচকি, আর একটা ভাই ছিল, মানে আমার দেওর ছিল। এ দেখো মন্দিরের কাছে চলে এসেছি, মন্দিরের একদম চূড়াটা দেখাই যাচ্ছে। তো একদম ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ইসকনের স্বাগতম লেখা রয়েছে। তো এদিক থেকে ঘুরে গিয়ে গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। আমরা পেছনের গেট থেকে ঢুকেছি, যেহেতু গাড়িটা পার্কিং ওদিকেই করতে হচ্ছে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, খুব রোদ্দুর, আজকাল মানে খুবই গরম হচ্ছে।
মন্দিরটার এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। এখানটা খিচুড়ি ভোগ দিচ্ছে, তো আমি এখন খিচুড়ি ভোগ নিতে যাব। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম চারপাশটা, তো এখানে সবাই মিলে নাচ গান করছিল, আর গানের আসর বসেছিল, তারপর সবাই মিলে একটু নাচলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সামনের দিকে অনেকটা হেঁটে যাওয়ার পরে আমরা গোশালায় পৌঁছেছিলাম। আমরা গোশালার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল আর হেভি কষ্ট হচ্ছিল, তবুও দেখার ইচ্ছা ছিল বলে সবাই মিলে ওদিকটাতে গেলাম। আর আমার মেয়েকে নিয়ে দুই মা বসেছিল, বললো যে এই রোদ্দুরে আর যাবে না, বললো ওকে নিয়ে যাওয়াটা খুবই কষ্টের, তোমরা যাও দেখে এসো। তো আমরা তিনজন আর আমার হাজব্যান্ড আর ভাইটা, এই পাঁচজনে মিলে গেলাম। এই যে আমরা গোশালার কাছে পৌঁছেই গেছি। এবার এই রাস্তাটা মোড়টা ঘুরলেই গোশালা চলে আসবে। আর দেখো এদিকটা যে পুকুরটা রয়েছে, জলটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু এখানে না পুরো পদ্ম চাষ হয় হয়তো বা, পদ্ম হয়েছে, এখান থেকে তুলে নেওয়া হয়েছে, কড়ি কড়ি রয়েছে এখনো। এখান থেকে যাতায়াত করার জন্য এমন গরুর গাড়ি, টোটো অনেক কিছুই পাওয়া যাবে। আর আমরা ভেতরটাতে ঢুকি নিয়ে একটু ভয় লাগছিল পুরো ভেতরে ঢুকতে। গরুগুলোর ভীষণ লম্বা, শিংগুলো বড় বড় দেখে আমার ভয় করছিল। তো এখানে দেখতে পাচ্ছ একটা ফেরার পথে একটা জায়গায় এসেছিলাম, একটা রেস্টুরেন্টে সবাই খেতে। তো এখানে একটা আজব জিনিস হচ্ছে এটাই, এখানে রিসেপশন থেকে শুরু করে সার্ভিং করা, তোমার অর্ডার নেওয়ার সবই মহিলা। তো চলো ভেতরে যাওয়া যাক, এবার দেখাবো তোমাদেরকে। দেখো এখানে যে তোমাদেরকে ওয়েলকাম করছে তিনিও মহিলাই। এটার নাম হচ্ছে মাদার্স হার্ট, এটা কৃষ্ণনগরে। তো এই লোকেশানটা আমরা করে এখানে এসেছিলাম। আমার বোন প্রথমে একবার এসেছিল, এটা ওর সেকেন্ড টাইম। তো ওই আমাদেরকে বলল খুব সুন্দর, চল ঘুরে আসি। তো যেহেতু আসার পথে কৃষ্ণনগরটা পড়ে, তার জন্য আমরা ঘুরেই আসলাম।
তো আমরা এখানে কিছু খাবার অর্ডার করলাম। তো সেখানে কি অর্ডার করেছিলাম, হান্ডি বিরিয়ানি, প্লেন নান, আর হচ্ছে কড়াই চিকেন। তো এখানে স্যালাড দিয়েছিল, আর সবাই খুব ভালোই খেলো। খুব সুন্দর ছিল খাবারগুলো, সার্ভও খুব সুন্দর, আর খাবারগুলো টেস্টও খুব সুন্দর, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। আর নিয়েছিলাম মকটেল, ব্লুবেরি মকটেল। তো সত্যি সারাদিনটা খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। অনেক কষ্ট হয়েছে, গরম অনেক ছিল, কিন্তু মজাও অনেক করেছি। আর তোমরা দেখেছো, মানে পেট পুরে খেয়েছি বিরিয়ানি মাদার্স হাট থেকে। তো খাওয়া দাওয়ার পরেও এখন পেটটা ফুল রয়েছে পুরো। আর সারাদিন খুব আনন্দ করেছি। গরমে একটু কষ্ট হয়েছে, তবুও আনন্দটাও কম করিনি। আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, মেইন মন্দিরের ভেতরে তো ক্যামেরা বা মোবাইল কোনো কিছু প্রবেশ মানে প্রবেশ নিষিদ্ধ। তো এর জন্য আর পুরো ভেতরের ইয়েটা দেখানো যায় না। সেটাই হচ্ছে সবথেকে বড় মজার, বড় শান্তির। তো এখন সত্যি তোমরা গেলে তোমরাও খুব মজা পাবে। আর মাদার্স হাটে কখনো গেলে মাদার্স হাটেও একবার ঢুকে দেখো রেস্টুরেন্টে, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। ওখানে পরিবেশন করে সব মহিলারা, পুরোপুরি সার্ভ থেকে শুরু করে তোমার অর্ডার নিয়ে যাওয়াও মহিলারাই করেন। তো খুবই ভালো লাগলো সারাদিন ঘুরে। আমার মা, শাশুড়ি মা সবাই একসাথে ঘুরতে গেলাম। সত্যি খুব মজা পেয়েছি, খুব ভালো লাগলো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতে একটুও ভুলো না। বাই বাই।